আল্লাহ বলে বান্দারে তোদের জন্য আমি কি বানায় রাখছি আর তোরা কিসের পিছনে ঘোরস? শুধু একটু কষ্ট কর, 60-70টা বছর খালি একটু কষ্ট কর, দাঁতে কামড় দিয়ে একটু কষ্ট কর, কষ্ট কর। আমি আল্লাহ তোদের জন্য এমন জান্নাত বানাইছি যা তোরা কল্পনাও করতে পারবি না। আব্দুল্লাহ ইবনুল মুবারকের সন্তান বলে, বাবা মানুষ মরণের সময় কান্দে আর আপনি হাসেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবা রে, আমি দুনিয়াতে কোনোদিন নামাজ ছেড়ে দেই নাই, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ি নাই, আল্লাহর কোন হুকুম কোন বিধান আমি ছাড়ি নাই। এই কারণে ইন্তেকালের সময় আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের চিত্র তুইলা ধরছে, জান্নাতের দরজা খুইলা দিছে, জান্নাতের নেয়ামত দেখা আমি মুস্কে মুস্কে হাসতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে মালাকুল মউত আজরাইল সাদা রুমাল নিয়ে আসবে আর আয়েশা বলবে, দোস্ত এই যে তোমার জান্নাত, একটু পরে দুনিয়ার সফর শেষ হয়ে তুমি জান্নাত দেখবা। ওই যে তোমার কবর, দেখো কবরটা, তোমাদের কবরের ভিতরে তোমার জন্য জান্নাতের গালিচা বিছায়া দেওয়া হয়েছে, তোমার কবরটা আলোকিত করা হয়েছে, তুমি কিসের চিন্তা করো? তখন ওই মালাকুল মউতকে দেখা তিনি কোনো পেরেশান হবে না, চিন্তিত হবে না। তখন মালাকুল মউত জান্নাত থেকে যে খুশবুটা আনবে, ওই খুশবুটা একটু নাকের কাছে লাগায় দিবে। নাকে আতর লাগাইলে কি করেন? কি করেন? ঘেরান তো বুঝলাম, কি করেন? নিঃশ্বাস নেন না? আতর লাগায় কি করেন? ঘেরানের প্রচন্ডতায় এত আকর্ষণীয় ঘেরান, আতর লাগানোর সাথে সাথে একটা টান মারেন, চোখ বন্ধ হয়ে যায়। কথা কন, বন্ধ হয় কি হয় না? আরে আমি হাদিসের কথা বানায় তো বলি না। জান্নাতের খুশবুর এমন ঘেরান পাওয়ার সাথে সাথে একটা টান মারবে, এক টান মারার সাথে সাথে ঘুমায়া যাবে। আর মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ জান্নাতি আত্মা বের হয়ে আয়, বের হয়ে আয়, তোর রবের সাথে মিলিত হবি, তোর রবের সাথে সাক্ষাৎ করবি, তোর রব তোর জন্য জান্নাত রেডি করে রাখছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তি, জান্নাতি ব্যক্তি ওই খুশবুর ঘ্রাণে এক টান দিয়া ঘুমায় যাবে, আর ঘুমের ঘরে মালাকুল মউত তার রূহটা টান দিয়া বের কইরা জান্নাতি শুভ্র রুমালের মধ্যে পেঁচায়া নিবে, পেঁচায়া তারপরে সে আরশে চলে যাবে। যে বলবে, আল্লাহ এই যে আপনার পবিত্র বান্দার আত্মা, তখন ওই রূহ যায়া আল্লাহর কদমে সেজদা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, দিন মানে নাই, আল্লাহর কোরআন মানে নাই, ধর্ম নিয়ে ব্যবসা করছি, বলে মদিনার ইসলাম কায়েম করব, কিন্তু 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই। যারা শুধু বলে মদিনার ইসলাম কায়েম করব, ইসলামের দোহাই দিয়া ক্ষমতায় যায়, ইসলাম মানে না, দিন মানে না, মুসলমান হইয়া নামাজ পড়ে না, কোরআন পড়ে না। কথা কন, কথা কন। ওদেরকে কবরে শোয়ানোর পরে মুনকার নাকির ফেরেশতা কইব, জীবনও তো নামাজ পড়স নাই, তুই শ্মশানে না যায় কবরে আইছস কে? জীবনে তো নামাজ পড়স নাই, তুই তো যাবি শ্মশানে। এমন মুসলমান আছে কি? আছে না? জীবনেও কোনোদিন পশ্চিমিন ফিরে একটু পাসারও খায় না, উষ্টা খায় পড়েও না, শুক্রবারে জুমার নামাজও পড়ে না, জুমার বয়ান হয় আর হে ঘরের বারান্দায় বইয়া বিড়ি টানে। আপনার এলাকায় নাই? আরে নাই, আছে, কপাল পোড়া। এটা কি? এটা মরার পরে ফেরেশতারা কইব, তুই তো যাবি মন্দিরে, তুই যাবি শ্মশানে, কবরে আইছস কে? দিব থাপ্পড়। আল্লাহ রাসূল বলছে যে নামাজ পড়ে না ইসলামের তার কোনো অংশ নাই। আল্লাহ তাআলা বলে যে নামাজ পড়ে না, হাসরের ময়দানে আমি তার দিকে ফিরাও তাকামু না। কত বড় ভয়ঙ্কর কথা! কি হবে মরণের সময় একবার চিন্তা করেন মুসলমান।
এবার আমি আমার বয়ান শেষ করব একেবারে ওই ঘটনাটা দিয়া, ওই যে সুলাইমান আলাইহিস সালাম মনে আছে যেটা দিয়ে আমি শুরু করছিলাম, শেষ ঘটনা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত, তার সামনে মালাকুল মউত আসছে, তাকাইছে, মালাকুল মউতের চোখ দিয়া ভয় পেয়ে গেছে, এত বড় বড় চোখ। ওই যে মালাকুল মউত মৃত্যুর 40 দিন আগে একবার করে আসে, প্রতিদিন একবার আসে আর হ্যাঁ ভয় পায়, প্রতিদিন একবার আসে আর হ্যাঁ ভয় পায়। এত ভয় পাইলে কি সহ্য করা যায় নাকি? দৌড়ায় গেছে পয়গম্বরের কাছে সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর আমারে বাঁচান, কি হইছে? প্রতিদিন মালাকুল মউত আমার সামনে এসে আমার দিকে তাকায়, তার চোখ দেখলে আমি ভয় পাই, আমার কলিজা কাঁপে, আমি খাওয়া দাওয়া করতে পারি না, টেনশন লাগে। এবার পয়গম্বর আজরাইলে ডাকছে, আজরাইল আসো, কিছে তুমি আমার উম্মতের সাথে এমন ব্যবহার করো কে? তুমি নাকি বড় বড় চোখ কইরা আমার উম্মতের দিকে তাকাও। মালাকুল মউত আজরাইল হাইসা বলে, না পয়গম্বর আমি এমনিই তাকাই, আমি নরমালি তাকাই, কিন্তু সে দেখলে ভয় পায়, সে দেখলে ভয় পায়। এবার পয়গম্বর বলে, শোনো মালাকুল মউত তো তোমার দিকে বড় বড় চোখ কইরা তাকায় না, নরমালি তাকায়, তুমি ভয় পাও কেন? এখন তুমি কি চাও বলো? বলে, পয়গম্বর আপনার তো ক্ষমতা আছে, আপনার কথা বাতাসেও শোনে, জিনেও শোনে। কি? আপনার কথা বাতাসেও শোনে, জিনেও শোনে। পয়গম্বর একটা কাজ করেন, আপনি আমাকে এই জেরুজালেম থেকে একেবারে হিন্দুস্তানে পাঠায় দেন, যাতে ওইখানে মালাকুল মউত আজরাইল যাইতে না পারে। না গেলে তো আমি ভয়ও পাবো না। পয়গম্বর হাইসা গায়, তাহলে কি তুমি খুশি? কাহা আপনি আমার হিন্দুস্তানে পাঠায় দেন। তার মানে জেরুজালেম থেকে হিন্দুস্তান হলো হাজার হাজার কিলোমিটার, বুঝেন না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কিন্তু ছিল বর্তমান জেরুজালেম, ফিলিস্তিন, মসজিদুল আকসা, ওটাই তার রাজত্ব কাল ছিল, সিরিয়া শাম নিয়া। পয়গম্বর জিনদেরকে নির্দেশ দিলে, এই দুইটা জিন এদিকে আসো, ওরে নিয়ে হিন্দুস্তানে ফালাই দিয়ে আসো। দুই জিন আইসা তার দুই হাতের কবজি ধইরা উড়াইয়া তাকে জেরুজালেম থেকে হিন্দুস্তানে জমিনে এনে রেখে গেছে। ঠিক আছে থাকো, জিন গেছে গা। সে তো এক বাগানের মধ্যে বৈশা বৈশা ইবাদত করে, ফল খায়, আরামে ঘুমায়। হঠাৎ করে দেখে মালাকুল মউত আবার তার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ওই লোক বলে, আজরাইল আপনার ভয়ে তো আমার পয়গম্বর সেই জেরুজালেম থেকে হিন্দুস্তানে না ফালাইলো, আপনি আবার এখানে আসছেন। শোনো শোনো, আমি মালাকুল মউত আজরাইল, তোমার কাছে আমি 40 দিনে একবার আসতাম, তুমি 39 দিন পার কইরা আসছো, আজকে হলো 40 দিন, তার মানে আজকে তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। তা মৃত্যুর সময় যদি আমার হয়, তাইলে আপনি আমাকে জেরুজালেমে কেন মৃত্যু আমার জান কবজ করলেন না? ওইখানে তো আমার মা বাপ আত্মীয় স্বজন সব আছে, আমার বাড়ি ঘর, ওইখানে আমার মৃত্যুটা দিতেন। মালাকুল মউত কয়, না না না, ওমা তাদেরই বিআই আরদিন তামুত, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার জন্ম দিছে জেরুজালেমে, কিন্তু মৃত্যু রেখা লাগছে হিন্দুস্তানে। কথা কথা এমন মানুষ আছে বিমানে মৃত্যু হয়, হয় না? বিমানে চলতেছে 30,000 40,000 ফিট উঁচুতে, তার মৃত্যু হয়। গাড়িতে মৃত্যু হয়, সৌদি আরবে যায় মৃত্যু হয়, আমেরিকায় যায় মৃত্যু হয়, বিদেশে যায় মৃত্যু হয়। মেয়ের বাড়িতে বেড়াইতে যাবে, বাড়ি থেকে বের হইছে 2 দিনের জন্য, বাড়ি থেকে বের হইছে, বলে যাইতেছি 2 দিন পরে আবার আমি আসবো, কিন্তু বাড়ি থেকে বের হয় এই ব্যক্তি আর কোনোদিন বাড়িতে ফিরে আসে না, ঠিক কিনা বলেন? তার মেয়ের বাড়িতে যায় মৃত্যু হয়। মালাকুল মউত আজরাইল বলে, শোনো, তুমি যখন জেরুজালেমে ছিলা ওই সময় তোমার মৃত্যুর সময় হয় নাই, আর আল্লাহ মৃত্যুর জায়গাটা তোমার জন্য জেরুজালেমে নির্ধারণ করে নাই, আল্লাহ তাআলা তোমার জন্য মৃত্যুর জায়গা নির্ধারণ করছে এই হিন্দুস্তানের মাটিতে। আল্লাহু আকবার। এইখানেই তোমার মৃত্যু হবে, এইখানেই তোমার
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি, নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছি। 1 মিনিট আগেও তার মৃত্যু হবে না, 1 মিনিট পরেও তার মৃত্যু হবে না। আমি আল্লাহ যতটুকুন সময় তার জন্য নির্ধারণ করছি ততটুকুন সময় সে দুনিয়াতে থাকবে। যতটুকুন রিজিক আমি আল্লাহ তার জন্য নির্ধারণ করছি ততটুকুন রিজিক সে খাবে। একটা ভাত অবশিষ্ট থাকা পর্যন্ত তার মৃত্যু হবে না। মানুষ যখন মারা যায় আত্মীয় স্বজন কান্দে, কান্দে না? কান্নাকাটি করে। তখন ফেরেশতারা আয়েশা বলে, এ মানুষ কান্দো না, কান্দো না। আল্লাহ তার জন্য যতটুকুন রিজিক রাখছিল তার রিজিক খাওয়া শেষ, আর তার রিজিক অবশিষ্ট নাই। সে বাঁচবে কিভাবে? রিজিক নাই তো, বরাদ্দ যা ছিল শেষ, সে কি খাবে? বরাদ্দ শেষ। আল্লাহ তাকে যতটুকুন হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছে হায়াতের জিন্দেগিও শেষ। তোমরা কান্না করো না, তার জন্য কান্না করো না, তোমরা নিজেদের চিন্তা করো। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রাসূল তাইলে আমরা ওই আজরাইলের কথা শুনি না কেন? আল্লাহ রাসূল বলে, শোনো সাহাবীরা, তোমরা যদি আজরাইলের কথা শুনতা তাইলে তোমরা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, পরিবার কিছুই করতে পারতা না। তোমরা মৃত্যুর চিন্তায় আজরাইলের ধমক শুই না তোমরা জঙ্গলে যায় বসে বসে ইবাদত করতে।